নমস্কার বন্ধুরা, রথযাত্রা স্পেশাল আজ আমি আপনাদের শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ মজাদার এইরকম মুচমুচে খাজার রেসিপি শেয়ার করব। একেবারেই মিনি খাজা, ভেতরটা খুবই সুন্দর রসে ভরা আর দারুণ মুচমুচে। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু অল্প খরচেই অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে সমস্তগুলো, এই যে দারুণ মুচমুচে হয়েছে। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে এত সুন্দর যে মিনি খাজা বানানো যায়, আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না। একটার জায়গায় আপনারা কিন্তু 10টা খেতে পারবেন, এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে এবং ভেতরটা কিন্তু খুবই রসে ভরা। এগুলো আপনারা কাচের বয়ামের মধ্যে 3 থেকে 4 মাস রেখেও খেতে পারবেন, এতটাই সুন্দর হয়। এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো খাজা বানাতে গেলে কিন্তু ময়দা দিয়ে বানাতে হবে, এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আর ময়দা দিলেই কিন্তু একেবারে পারফেক্ট হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ময়ামের জন্য দিয়ে দেব 2 চামচ ঘি। আপনারা চাইলে এখানে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, আর ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও দারুণ হয় এবং ময়ামটাও খুব সুন্দর হয়। এর জন্য এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে ময়াম করে নেব। খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি। তো আপনারা বুঝবেন কিভাবে যে একেবারে পারফেক্টভাবে ময়ামটা হয়েছে। এইরকম মুঠি বাঁধলে মুঠি হয়ে যাবে, আবার ভেঙে দিলে ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ে যাবে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব। খুব সুন্দর করে আমি একটি সেমি সফট ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটি চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি। তো যেই কাপের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। আবার এই কাপের মাপ করে দিয়ে দেব 1 কাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি এলাচ ফেটিয়ে, যাতে ফ্লেভারটা ভালো আসে। এইভাবে একটু নাড়িয়ে নেব যাতে না তলায় লেগে যায়। এবার দেখে নেব চিনির শিরাটা কেমন হয়েছে। একটার মতো ধরতে শুরু করবে, তখনই কিন্তু বুঝে নিতে হবে চিনির শিরাটা একেবারেই পারফেক্ট হয়েছে। এই যে একটার মতো হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে নেব। তো তার প্রথমে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা লেবুর রস। লেবুর রসটি দেওয়ার ফলে চিনির রস একেবারেই কিন্তু সাদা ধপধপে হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে। এবার আমি দেখে নিব ডোটা যে রেস্টে রেখেছিলাম, ডোটাই কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে লিচি কেটে নেব। আপনারা চাইলে এটাকে একসাথে ডো না কেটে লেচি না কেটে বেলে নিতে পারেন। তো আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, যেহেতু চাকতি বেলুনটা ছোট, এর কারণে। আপনাদের কাছে যদি বড় থাকে আপনারা একসাথেই বেলে নিতে পারেন, কোনো রকম লিচি না কেটে। এবার আমি এর মধ্যে অল্প করে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। আর বন্ধুরা, যাদের বাড়িতে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দা দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রুটিটা একেবারেই পাতলা হয় আর খুব সুন্দরভাবে লেয়ারগুলোও ছাড়ে, এর কারণেই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। একেবারেই পাতলা করে কিন্তু আমি বেলে নেব।
খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি। এবারে 4 কোণ আমি এক সমান করে কেটে নেব। এইভাবে একই মাপ করে কেটে নিতে হবে। খুব সুন্দর করে তো কেটে নিয়েছি। এবার আমি একটি ছাঁকনির দ্বারা এই রকম করে খুব ভালো করে পুরো রুটিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। কোথাও যেন না বাদ থাকে, ভালো করে কিন্তু ছড়িয়ে নিতে হবে এইরকম ভাবে। খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করে নেব। এইরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে রোলের মতো করে খুব সরু সরু করে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এইভাবে আমি করে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো। এই যে এরকমভাবে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি। এবার আমি এই সাইডটা যাতে না খুলে যায় অল্প করে একটু জল লাগিয়ে খুব ভালো করে সেট করে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এর থেকেও বড় বড় করে নিতে পারেন। আমি এই রকম সাইজ করে কেটে নিচ্ছি। আর লেয়ারগুলো কিন্তু খুব বেশি একটা করিনি, যেহেতু আমি ছোট ছোট করে করেছি। এই যে এরকম করে একটু চেপে নেব হাত দিয়ে, আলতো হাতে এইরকম ভাবে। এই যে এরকম করে এক এক করে আমি কিন্তু সমস্তগুলো একটু আলতো হাতে চেপে নেব। টোটাল এখানে আমি একটি লেচি থেকে এতগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। আরও বাকি আরেকটা লেচি আছে, সেটা আমি পরে বানিয়ে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও বেশ খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। আর বন্ধুরা, এগুলো কিন্তু আমি সাইজটা ছোট করেছি, মিনি খাজা। আপনারা চাইলে এর থেকে বড় করেও বানিয়ে নিতে পারেন। এবার এগুলো আমি তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এই যে চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো তুলে নেব। যেহেতু এগুলো গরম গরম অবস্থায় আমি দিয়েছি, 1 মিনিটও রাখার দরকার নেই, রাখলে কিন্তু নিতিয়ে পড়বে। এবার আমি এগুলো তুলে নেব। বাকিগুলো ঠিক একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরা থেকে আমি সমস্ত খাজাগুলো তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন, একেবারেই মুচমুচে আর ভেতরটা কিন্তু খুবই রসালো। তো বন্ধুরা, এখানে আমি মিনি খাজাগুলো বানিয়েছি। বারবার বলে দিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। একই প্রসেস, বড় করে বানিয়ে নিতে পারেন। আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।